cos x plus cos y is equal to a এবং sin x plus sin y is equal to b হলে cos x plus y মান কত? তাহলে এটা বইটির 19-20 সেশনে কি এসেছিল। তাহলে দেখো তোমাকে দুইটা সমীকরণ দিয়ে দিল, তোমাকে বললো যে cos x plus y মানটা কি নির্ণয় করতে। তাহলে চলো আমরা এই দুইটা সমীকরণের সাহায্যে cos x plus y এর মানটা কি নির্ণয় করে ফেলি। তাহলে দেখো প্রথম সমীকরণটা হচ্ছে কত, cos x plus cos y, তাহলে cos y is equal to a দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি স্যার? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, তাহলে এখানে কি cos x plus y কি সূত্র দিতে হবে। তাহলে cos x plus y এর সূত্রটা কি হবে স্যার? তাহলে cos y এর সূত্রটা হবে কত, 2 দিয়ে শুরু, তাহলে 2, তাহলে cos দিয়ে শুরু হবে, তাহলে এখানে দুইটা অ্যাঙ্গেলের যোগফল x plus y ডিভাইড বাই 2, তারপরে কি cos দিয়ে কি শেষ করতে হবে, তাহলে cos x minus y ডিভাইড বাই 2 is equal to এই পাশে আছে কত 1, তাহলে এই পাশে কি a দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা দিতে পারি কত, 1 নং সমীকরণ দিয়ে দিতে পারি। তাহলে এখানে cos x plus y কে সূত্রটা দিতে হবে। তাহলে এর সূত্রটা কি হবে, তাহলে 2 cos x plus y divided by 2 cos x minus y divided by 2, তাহলে এটা কি একটা কি সূত্র, যে এই সূত্রটা না জানো সে কিন্তু আর বুঝবে না। তারপরে কত sin x, তারপরে আবার লিখবো, তারপরে কত দেওয়া আছে sin x plus sin y is equal to b। তারপর এখানে আমরা কি করতে হবে, এখানেও sin x plus sin y এর কি সূত্র দিতে হবে। তাহলে sin x plus sin y এর সূত্রটা কি, দুইটা গুণের যোগফল, ওই সূত্রটা কিন্তু দিতে হবে। তার মানে দুইটা গুণের যোগফল কিন্তু এই সূত্রগুলো হয়, কারণ এখানে কত হবে 2 দিয়ে শুরু হবে, তাহলে 2, তারপরে এখানে কি দিয়ে শুরু হবে, যেহেতু sin আছে তাহলে sin দিয়ে কি শুরু হবে, sin দিয়ে শুরু হবে, তাহলে দুইটা গুণের যোগফল প্লাস x plus y divided by 2, তারপরে কি এখন কি cos দিয়ে শেষ হবে, তাহলে cos দিয়ে কি শেষ হবে, তাহলে x minus y divided by 2, এই পাশে আছে কত b, তারপরে এই পাশে b দিয়ে দিতে হবে। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিতে পারি। দেখো এখানে sin x plus sin y is equal to b দেওয়া আছে, তারপর এখানে আমরা জানি sin x plus sin y, তাহলে sin x plus sin y যদি একই অনুপাতের দুইটা ভিন্ন পুঞ্জি দেওয়া থাকে, তাহলে ওই দুইটা কোণের একবার যোগফল নিতে হবে আর একবার কি বিয়োগফল নিতে হবে। তাহলে প্রথমবার আসবে sin, পরের বার আসবে কত cos, তাহলে এর সূত্র হবে 2 sin x plus y divided by 2 cos x minus y divided by 2 is equal to কত b। তারপর এতটুকু হচ্ছে কি এই sin x plus sin y এর কি সূত্র। এবার দেখো এখান থেকে 1 নং আর 2 নং থেকে আমরা কি দেখতে পাই, দেখো এই অংশটা আর এই অংশটা কি এক না, তাহলে 1 নং আর 2 নং কে যদি ভাগ করে দেই তাহলে এই অংশটা কি কাটাকাটি চলে যায়, তাহলে আমার থাকবে কি শুধু cos x plus y divided by 2 sin x plus y divided by 2, এখানেও কিন্তু 2 কি আমার কাটাকাটি চলে যাবে। তাহলে 1 নং কে 2 নং কে আমি কি ভাগ করে দিব, তাহলে 1 নং কে ভাগ করব 2 নং দিয়ে, তাহলে 2 নং দিয়ে কি ভাগ করে দিলাম। ভাগ যদি করে দেই তাহলে এখানে থাকতেছে আমার কত থাকতেছে, তাহলে থাকবে cos, তারপর x plus y divided by 2, নিচে থাকবে কত এই sin থাকবে কত x plus y ডিভাইড বাই কত 2 থাকবে। এই পাশে থাকবে কত আমার, এই পাশে থাকবে উপরে থাকবে a, নিচে থাকবে কত b। তাহলে এটা কি থাকলো। এবার দেখো এখান থেকে আমার দেখো শুধু কি cos x plus y টা লাগে, আমার বলছে এখানে cos x plus y টা, তাহলে আমি এখানে কিন্তু পাইছি কিন্তু cos x plus y, কিন্তু এখানে তো আবার কত sin x plus y ডিভাইড বাই 2 ওটা কিন্তু এখানে কি রয়ে গেছে, তাহলে এইটাকে তো আমার এখান থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিব কোন উপায়ে, দেখো আমরা যে কোনো রকমই যদি সূত্র যদি এটা নিতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, আমরা যদি ওই সূত্র অনুসারে যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু এখানে কিন্তু 1 আনতে পারি, তাহলে 1 আনলে কিন্তু এটা কিন্তু বাদ চলে যাবে। তাহলে আমরা কি এখানে কি করব, উভয় পাশে কি বড় করে দিব যাতে কি আমরা কি সূত্র নিতে পারি। তাহলে এই পাশে কি স্কয়ার, এই পাশে স্কয়ার, এই পাশে স্কয়ার, এই পাশে স্কয়ার, উপরে স্কয়ার নিচে স্কয়ার, দুই পাশে কি স্কয়ার কি দিয়ে দিলাম, মানে বর্গ করে দিলাম। এবার দেখো এখান থেকে আমি কি করতে পারি, তাহলে এখান থেকে আমি কি করব, দেখো এখান থেকে আমার সূত্র ফেলতে হলে এখানে যদি আমি 1 বানাতে চাই, নিচে যদি 1 বানাতে চাই তাহলে কি করতে হবে, নিচে কি যোজন করতে হবে, কারণ আমরা জানি দুইটা কোণের যোগফল ইজ ইকুয়াল টু 1, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে কি আমরা যোগ আকারে কি রাখতে হবে আর এখানে কি বিয়োগ করে রাখতে হবে। তাহলে বিয়োগ করে রাখতে হলে আমার উপরে কি করতে হবে, বিয়োজন করতে হবে, তাহলে এই পাশে বিয়োজন করলে এই পাশে বিয়োজন করতে হবে। তাহলে আমরা কি উপরে কি বিয়োজন করব, নিচে কি যোজন করব, তাহলে বিয়োজন করলে উপরে যা আছে তা উপরেও থাকবে
উপরও কি থাকতেছে তাহলে x প্লাস ওয়াই ডিভাইড বাই 2, এবার নিচেও কি থাকবে এইটাই কি আবার কি নিচেও কি লিখতে হবে, তারপরে কত x প্লাস ওয়াই ডিভাইড বাই 2। এবার এবার উপরে হচ্ছে বিয়োজন, নিচে হইছে কত যোজন দিলাম। এবার নিচেরটা উপরে কি লিখতে হবে, তাহলে এটা নিচে, নিচেরটা এই উপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে। তাহলে কি উপরেও লিখি sin স্কয়ার x প্লাস ওয়াই ডিভাইড বাই 2, নিচে আবার লিখতে হবে কত sin স্কয়ার x প্লাস ওয়াই ডিভাইড বাই 2। আর এই পাশেও কি, এই পাশেও কি আবার যোজন বিয়োজন করতে হবে। তাহলে এই স্কয়ারটা কি উপরে লিখবো, নিচেও কি লিখবো, তাহলে উপরে লিখলাম নিচেও লিখলাম। এবার কি করব, এবার কি করব বিয়োজন বিয়োগ যোজন যোগ চিহ্ন দিলাম। এবার এই বি স্কয়ারটা নিচে ছিল, তাহলে এটাকে তো লিখি নেই, তাহলে এটা উপরে লিখবো নিচেও লিখবো, তার মানে বি স্কয়ার, এখানে লিখবো কি বি স্কয়ার। তাহলে কি আমার কি উভয় পাশে কি যোজন বিয়োজনের কাজ কি শেষ হয়ে গেল। তাহলে আমরা এই পাশে লিখতে পারি, তাহলে এই পাশে আমরা কি লিখতে পারি, দেখো দেখো এখান থেকে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, তাহলে এই অংশটুকু কত হয়ে গেল 1 হয়ে গেল, কারণ আমার এই অংশটুকু কি সূত্র হয়ে গেছে। তাহলে এইটুকুর মান কত 1। দেখো এখানে আছে cos স্কয়ার, তাহলে এই পুরোটা এতটুকু অংশ যদি আমি কি ধরি এ ধরি, এতটুকু অংশ যদি আমি এ ধরি, তাহলে এখান থেকে কি পাই আমরা cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। তাহলে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার কোন সূত্রটা এই যে cos x প্লাস y এর আকারে হবে। তাহলে আমরা কিন্তু জানি cos স্কয়ার x প্লাস y ডিভাইড বাই 2 মাইনাস sin স্কয়ার x প্লাস y ডিভাইড বাই 2 এর মান কত 2 cos a, তার মানে কত 2 cos a, তার মানে কি এখানে যদি রাখতে চাই তাহলে 2 cos এর ফর্মুলাটা হয়ে যাবে কত এই এতটুকুর মান, তাহলে এতটুকুর মান হচ্ছে কত 2 cos a। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত 2 cos, সরি এখানে cos 2 হবে, তাহলে যেহেতু এখানে cos স্কয়ার x প্লাস y ডিভাইড বাই 2 মাইনাস sin স্কয়ার x প্লাস y ডিভাইড বাই 2 দেওয়া আছে, তাহলে তার ফর্মুলাটা হয়ে যাবে কত cos 2a, তার মানে a কত, আমরা তো a তো x প্লাস y ডিভাইড বাই 2 কে ধরে নিছি, তার মানে এখানে আমার হবে কত x প্লাস y ডিভাইড বাই কত 2 ইজ ইকুয়াল টু, এইবার এই অংশ আছে কত, এই অংশ আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কত, দেখো এই টু কাটা, যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকবে cos থাকবে, আর এখানে থাকবে কত x প্লাস y ইজ ইকুয়াল টু এই অংশে থাকতেছে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটাই কত আমার কি অ্যানসার। তাহলে দেখো আমি এই যে এখান থেকে cos x প্লাস y কি মানটা কি নির্ণয় করে কি ফেলেছি, তাহলে এটাই হচ্ছে কত আমার cos x প্লাস y কি মান।